আমার হিন্দু ভাইদের বলবো একটু ভালো করে বুঝবেন। একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। তো আমাদের ভারতবর্ষে কি কোনোদিন কাউকে গ্রেফতার করা হয়নি? মানে কোনো আদিবাসী নেতাকে গ্রেফতার করা হয়নি, কোনো দলিত নেতাকে গ্রেফতার করা হয়নি, কোনো মুসলিম নেতাকে গ্রেফতার করা হয়নি? একটা গ্রেফতারে এত পাগল হওয়ার কি আছে? এবং দেখুন ওই চিন্ময় দাসকে তার যে সংগঠন ইসকন, তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে আমাদের সংগঠনের ও কেউ নয়, আমরা ওদেরকে বহিষ্কার করেছি। তাহলে কেন তারা বহিষ্কার করলো? মানে যে সেই ইসকনের মুখপাত্র ছিল, সেই ইসকন বলছে আমাদের কেউ না, অথচ তার হয়ে লড়তে যদি আমার দেশের মিডিয়া নেমে যায়, শুভেন্দু অধিকারী নেমে যায়, প্রধানমন্ত্রী যদি বিবৃতি দেয়, তাহলে এটা খুব চিন্তার ব্যাপার। সে নিশ্চয়ই কোনো অন্যায় কাজে লিপ্ত, আমি জানি না, কিন্তু তা না হলে তার সংগঠন ইসকন কেন তার দায় নিচ্ছে না? তার জন্য তো ইসকন লড়াই না, ইসকন কিন্তু বিবৃতি বলেছে আমাদের কেউ না, ওর কোনো দায় আমরা নেব না। দেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে ভারতীয় মিডিয়া এবং বিজেপি এবং শুভেন্দু অধিকারী বিশেষ করে আমাদের রাজ্যে তোলপাড় শুরু করেছে। দেখুন, এইটা একটা রাজনৈতিক কর্মসূচি। আমি জানি না বাংলাদেশে কি নির্যাতন চলছে, ঠিক আছে, কিন্তু এরা যেটাকে নিয়ে উত্তাল করছে, বেশ কিছুদিন ধরে বলছে যে ওখানে অত্যাচার হচ্ছে, বরাবরই এরা বলেছে, কিন্তু যতক্ষণে ইউনূস সাহেবের নেতৃত্বে নতুন সরকার এসছে আমি তো কোনো দাঙ্গা কোথাও কিছু দেখিনি। এবং বেশ কিছু ক্ষেত্রে প্রায় 30টা ক্ষেত্রে দেখা গেছিল ঠাকুর হিন্দু ছেলেরা ভেঙেছে। তো এইগুলো আমরা আরএসএস এর কর্মসূচি জানি, কারণ মুসলমানরা কখনো কোনো মূর্তি মন্দির ভাঙে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ মূর্তি ভেঙে লাভ নেই, মূর্তি তো পুজোর পর হিন্দুরা নিজেরাই ভেঙে দেয়। তো আমি যেই জিনিসটা ভেঙেই যাবে সেই জিনিসটা ভেঙে কেন দাঙ্গা করব? অতএব এইটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি বলছি। এখানেও মাঝে মাঝে দেখবেন ভারতবর্ষেও মাঝে মাঝে অভিযোগ আসে মূর্তি ভেঙে দিয়েছে, মুসলমানদের উপর আক্রমণ হয়। মুসলমানরা মূর্তি ভাঙে না, মুসলমানরা পার্টির ক্যাডার হিসাবে গোলাবাজি, বোমাবাজি, দুষ্কৃতি অনেক কাজে, নোংরা কাজে লিপ্ত আছে আমি মানি, কিন্তু তারা অন্যের ধর্মে আঘাত করার কোনো পরিকল্পনা রাখে না। যে এইখানে যেটা হচ্ছে, আমার হিন্দু ভাইদের বলবো একটু ভালো করে বুঝবেন। একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। তো আমাদের ভারতবর্ষে কি কোনোদিন কাউকে গ্রেফতার করা হয়নি? মানে কোনো আদিবাসী নেতাকে গ্রেফতার করা হয়নি, কোনো দলিত নেতাকে গ্রেফতার করা হয়নি, কোনো মুসলিম নেতাকে গ্রেফতার করা হয়নি? একটা গ্রেফতারে এত পাগল হওয়ার কি আছে? এবং দেখুন ওই চিন্ময় দাসকে তার যে সংগঠন ইসকন, তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে আমাদের সংগঠনের ও কেউ নয়, আমরা ওদেরকে বহিষ্কার করেছি। তাহলে কেন তারা বহিষ্কার করলো? মানে যে সেই ইসকনের মুখপাত্র ছিল, সেই ইসকন বলছে আমাদের কেউ না, অথচ তার হয়ে লড়তে যদি আমার দেশের মিডিয়া নেমে যায়, শুভেন্দু অধিকারী নেমে যায়, প্রধানমন্ত্রী যদি বিবৃতি দেয়, তাহলে এটা খুব চিন্তার ব্যাপার। সে নিশ্চয়ই কোনো অন্যায় কাজে লিপ্ত, আমি জানি না, কিন্তু তা না হলে তার সংগঠন ইসকন কেন তার দায় নিচ্ছে না? তার জন্য তো ইসকন লড়াই না, ইসকন কিন্তু বিবৃতি বলেছে আমাদের কেউ না, ওর কোনো দায় আমরা নেব না। এবারে যদি বলেন যে ওখানে লক্ষ লক্ষ হিন্দু পথে নেমে গেছে, সাধারণ মানুষকে আপনি না চালেই নাচবে, কিন্তু বাংলাদেশে 1.5 কোটি হিন্দু, 1.5 কোটি কি নেমেছে? হয়তো 10-20 হাজার লোক নেমেছে, মিছিল টিছিল করছে। তো মানুষকে নাচিয়ে অনেক কিছু করা যায়। আপনি পশ্চিমবাংলায় 10 কোটি মানুষের বাস, বামফ্রন্টকে আজও বলুন 0.5% লোক, মানে 5 লাখ লোক আনলে ব্রিগেড ভরে যাবে। তার মানে কি বামফ্রন্ট এখন দারুণ জনপ্রিয়? অথচ ক্ষমতা আছে তৃণমূল, সে কিন্তু 5 লাখ লোক এনে ব্রিগেড করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই টিপু সুলতান মসজিদের সামনে 21 জুলাই করে ব্রিগেডই কিন্তু করে না। তাহলে লোক বেশি আনতে পারলেই যে সেটা ম্যান্ডেট হয়ে গেল তা নয়। বাংলাদেশের হিন্দুরা ভালো আছে, আমি বাংলাদেশের হিন্দুদের সঙ্গে কথা বলেছি, আর মুসলিম ভাই তো প্রচুর আছে। বাংলাদেশের হিন্দুরা ভালো আছে এবং ওখানকার লোকরা বলে যে আমরা এখানে মিলেমিশে আছি, আমাদের কোনো সমস্যা নেই। আমি বহুবার বাংলাদেশে গেছি, আমার আত্মীয় স্বজন প্রচুর আছে, কিন্তু ওইখানে যেটা প্রজেক্ট করা হচ্ছে এটা প্লান্টেড, এবং এখানে ইন্ডিয়া থেকে মিডিয়া, আমাদের বিজেপি ওইটাকে নিয়ে এখানে উল্টি সেকতে চাচ্ছে। মানে বাংলাদেশের উস্কানি দিয়ে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বলে এখানকার হিন্দুদের উত্তক্ত করবে। তাহলে এখানকার হিন্দুরা কি করবে? আমার এখানকার হিন্দুদের দুঃখ কে দেখবে? আমার আসামে যে এনআরসিতে যাদের নাগরিকত্ব চলে গেল, ডিটেনশন ক্যাম্পে গেল, বা তাদের আধার কার্ড ব্লক হয়ে গেল, একটু আধটু না, লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড ব্লক করেছে। ত্রিপুরায় যে বাঙালির অবস্থা হলো,
বা হিন্দুদের যে অবস্থা হলো, উত্তরপ্রদেশের হিন্দুদের অবস্থা, যারা ঘোড়ায় উঠতে পারে না, গোপ রাখতে পারে না, তারা জুতো পরতে পারে না, তারা একই ক্লাসে বাচ্চা একটা স্কুলে খেলে তাকে হত্যা করা হয়, ভারতবর্ষের দলিত মহিলাদের যে ধর্ষণ এবং হত্যা করা হচ্ছে, এই নিয়ে কেউ কথা বলবে? অলিম্পিকের যারা সোনাজয়ী মেয়ে, তাদের গুরশরণ সিং যে শিলাতানি করলো, এফআইআর হলো, কিন্তু গ্রেপ্তার করা হলো না। পার্লামেন্টে তো সব রেপিস্ট গুলো বসে আছে। এরা আসারাম বাপু থেকে আরম্ভ করে, রাম রহিম থেকে আরম্ভ করে যত রেপিস্ট আছে, তাদেরকে নিজেদেরকে সম্মানীয় মনে করে, এমপি গুলো তার পায়ে চরণ ধুলি নেয়, মাথা পর্যন্ত টেকে দেয়। এরা বাংলাদেশের হিন্দু নিয়ে, আসলে বাংলাদেশের হিন্দুদেরই ওরা বিপদে ফেলছে। একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ এসছে, সে নাকি দেশদ্রোহিতার কাজ করেছে, সে নাকি জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা তুলেছে। তাহলে তাদের দেশের সরকার, তাদের দেশের বিষয় তো পদক্ষেপ নেবে। আর একটা অভিযোগ এসছে, বেশ কয়েকদিন ধরে হিন্দুদেরকে জাগরণ করে 8 দফা দাবি নিয়ে একটা দেশে জনজাগরণ সৃষ্টি করে একটা লড়াই সংগ্রামের ডাক দিচ্ছে। এই দুটো অভিযোগ সম্ভবত সামনে আসছে। আমি এই বিষয়টা যাচ্ছি না, তার বিরুদ্ধে কি অভিযোগ। আমার কথা হলো, সেটা একটা স্বতন্ত্র স্বাধীন দেশ, তাদের দেশের ইন্টারেস্ট, স্বার্থ তারা নিশ্চয়ই দেখবে। তারা মনে করেছে এর বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাকে গ্রেপ্তার করেছে, তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে কি রেজাল্ট আসে আমরা দেখতে পারি। গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গেই পুরো বাংলাদেশ অচল করে দেবো, এই যে মানসিকতা, এবং ভারত ঝাঁপিয়ে পড়ছে। তাহলে ভারতবর্ষে কি কোনোদিন কাউকে গ্রেপ্তার করেনি? কোনো দলিত নেতা, কোনো মুসলিম নেতা, কোনো আদিবাসী নেতা বা কোনো ধর্মীয় গুরুকে গ্রেপ্তার করেনি? আমাদের সালমান আজহারিকে শের পড়েছিলেন, কাউকে গালিও দেননি। হ্যাঁ, কাল হামারা দৌর হোগা, কাল হাম। তো এইটা একটা শায়েরি করার জন্য তাকে আজ 1.5 বছর ধরে জেলে পুরে রেখেছে। এবং এখানে বড় বড় সেলিব্রিটিরা মার্ডার হচ্ছে। আমরা যে বাবা সিদ্দিকির যে মার্ডার হলো, তো পুরো ভারতবর্ষের মুসলমান পাগল হয়ে গেল। কি আমাদের এখানে কত সংগঠন ব্যান হয়েছে, সিমি ব্যান হয়েছে, আপনার পপুলার ফ্রন্ট ব্যান হয়েছে। তা আমরা পুরো ভারতবর্ষের মুসলমান কি বললাম যে পুরো ভারতবর্ষ অচল করে দেবো, ভারতবর্ষকে ভেঙে দেবো? কিছু করেছি? আজকে ওইখানে সামান্য একটা লোককে গ্রেপ্তার করার জন্য বলছে আমরা চিটাগংটাকে আলাদা করে ভারতবর্ষের সঙ্গে যোগ করে দেবো। এটাকে প্রধানমন্ত্রী সমর্থন করবেন? শুভেন্দু অধিকারী সাপোর্ট করবেন? তার যে ময়ূক রঞ্জন, তিনি মেপে তার ভিডিও ভাইরাল দেখতে পাওয়া যাচ্ছে, এই চট্টগ্রাম দিয়ে দেওয়া হোক, হিন্দুদেরকে স্বাধীন রাষ্ট্র প্রজা, ভারত তাকে সাপোর্ট করবে। এইভাবে একটা মিডিয়া কি বলতে পারে? মিডিয়া বলতে পারে, বিজেপির সমর্থন আছে। আসলে এরা চাচ্ছে ওখানকার হিন্দুদের অত্যাচারের গল্প শুনিয়ে এখানকার হিন্দুদের উত্তক্ত করতে। আমি খালি বলবো, এদের চিনুন, এরা ভারতবর্ষের হিন্দুর সঙ্গে কি করেছে। এরা এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট লোপাট করার চেষ্টা করেছিল। এখন এসসি এসটিদের ক্রিমি লেয়ার, সুপ্রিম কোর্টের একটা সার্কুলার দিয়েছে, ক্রিমি লেয়ার করে ওখান থেকে এসসি এসটিদের সংরক্ষণে বঞ্চিত করবে। ওরা সমস্ত কোম্পানিগুলোকে, প্রাইভেট কোম্পানিকে বিক্রি করে দিল। সরকারি সংস্থা থাকলে সেখানে সংরক্ষণ লাগু হবে, শুধু এদেশের এসসি এসটিদের বঞ্চিত করার জন্য সব কোম্পানিগুলোই বিক্রি করে দিল। ন্যাশনাল যত অ্যাসেট ছিল সব বিক্রি করে দিল, রিজার্ভ ব্যাংকের ক্যাশ গোল্ড খালি করে দিল, এলআইসি ধ্বংস করে দিল, স্টেট ব্যাংক যারা সবাইকে ধার দিত তারা নিজেরা এখন ধার নিতে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপার যে বলেছিল কালা ধন আएंगे, सबके अकाउंट में 15 लाख जाएंगे, आपको डिजिटल सिटी मिलेगा, स्मार्ट सिटी मिलेगा, सबके लिए 2022 तक पक्का मकान मिलेगा, बेटी पढ़ाओ बेटी बढ़ाओ नीति, किसानों को दुगना कीमत मिलेगा, देश दुनिया में सबसे बेहतरीन बनेगा, 5 ट्रिलियन का इकोनॉमी बनेगा। ये जो ব্যাপারগুলো, এগুলো তো হাওয়াই চটি पहनने वाले को हवाई जहाज में चढ़ाएंगे। এই যে গালভরা মিথ্যা কথাগুলো আজকে নরেন্দ্র মোদীকে বলুন হিন্দুদের জন্য কি করলো। আমি মুসলমানদের কথা বলছি না, এই দেশের হিন্দুদের জন্য কি করেছে সেইটা ও বলুক। এই যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, কোন প্রতিশ্রুতিটা সে পুরো করেছে?